ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা মধ্য শাবানের অর্ধ শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা तमाम সৃষ্টির দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। তার মানে 14 তারিখ দিবাগত রাতে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা तमाम সৃষ্টির দিকে আল্লাহ বিশেষ রহমতের দৃষ্টি দেন। এরপর আল্লাহর রাসূল বলেন ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ রহমতের দৃষ্টি দেওয়ার পরে আল্লাহ তাআলা तमाम সৃষ্টিতে যা যা সৃষ্টি আছে এর মাঝে বিশেষভাবে উল্লেখযোগ্য জিন এবং ইনসান, আল্লাহ তাআলা জিন এবং ইনসান সহ तमाम সৃষ্টিকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। তার মানে বোঝা গেল ফজিলতের জন্য এইটুকু যথেষ্ট। আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে तमाम সৃষ্টির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন। রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ तमाम সৃষ্টির সব কিছুরে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। তবে সুবহানাল্লাহ বলছেন, এরপরে আরো দুইটা শব্দ আছে। রাসূল বলেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীর মানুষ আছে, এই মানুষগুলারে আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাতের রাত্রিতেও মাফ করেন না। নাউযুবিল্লাহ। দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। এখন ভাবার বিষয়, চিন্তা করার বিষয়, দুই শ্রেণীর মানুষের ভেতরে আমি আছি কিনা, আপনি আছেন কিনা। যদি দুই শ্রেণীর মানুষের কাতারে আমার নাম লেখা থাকে, আপনার নাম লেখা থাকে, সারা রাত্র ইবাদত করবেন, আল্লাহর কসম আল্লাহ আপনারে মাফ করবে না। এটা আমি বলি না, আল্লাহর রাসূল নিজে বলছেন। সবাই আল্লাহ মাফ করে দেন দুই প্রকার মানুষ ছাড়া। এই মানুষগুলোর পরিচয় জানা দরকার আছে না নাই? যদি পরিচয় থেকে থাকে, যদি ওই মানুষদের সাথে আমাদের জীবন চরিত মিলে যায়, এই মুহূর্তে বসা অবস্থায় তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই কাতার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আছে না না? তার মানে ভালো করে শুনেন, এক নাম্বার মানুষ মুশরিকিন। রাসূল বলে যারা নাকি শিরিক করে, শিরিক কি করে? শিরিক যারা করবে, যাদের আমল নামায় শিরিক থাকবে, যাদের আমল নামায় ঈমানের সাথে আমলের সাথে শিরকের মিশ্রণ থাকবে, আল্লাহ বলেন तमाम দুনিয়ার সবাইকে ক্ষমা করে দেব, কিন্তু যাদের আমলের সাথে ঈমানের সাথে শিরিক আছে তাদের এই রাত্রিতেও ক্ষমা নাই। মুশরিক কি বলেন তো? মুশরিক। আচ্ছা, মুশরিকের স্পষ্ট ব্যাখ্যা হলো যারা আল্লাহ ছাড়া, দেব দেবী হোক, গাছ হোক, মাছ হোক, পাথর হোক, চন্দ্র হোক, সূর্য হোক, আল্লাহকে ছাড়া যারা অন্য কিছুর ইবাদত করে, পূজা অর্চনা করে, সবাই মুশরিক। সবাই কি মুশরিক? কষ্ট নিয়েন না, হ্যাঁ, আপনারা কষ্ট ছাড়া শুনবেন বয়ান, নিজের গায়ে লাগলেও মনে করবেন এটা ঔষধ হিসাবে নেবেন। এবার আমরা দেখলাম যারা নাকি স্পষ্ট শিরিক করে, তাদের কাতারে আমাদের দেশেও বসবাস করে হিন্দু সম্প্রদায় আছে না নাই? শুধু হিন্দু নয়, খ্রিস্টানরাও তাদের কাতারের অন্তর্ভুক্ত। শুধু খ্রিস্টান নয়, ইহুদিরাও তাদের দলের অন্তর্ভুক্ত। শুধু ইহুদি নয়, বৌদ্ধরাও তাদের দলের অন্তর্ভুক্ত। দুঃখ এবং পরিতাপের বিষয়, এই মুশরিকদের কাতারে আমার মতো আপনার মতো লেবাসওয়ালা কিছু মুসলমানের নামও খুঁজে পাওয়া যায়। কারণ হিন্দুরা মন্দিরে গিয়ে মূর্তি পূজা করে, মুসলমান সমাজের এমন কিছু অথর্ব
ও পদার্থ আছে যারা নাকি মাজার গুলাতে গিয়া সেজদা দেয়, আছে না নাই? তার মানে বুঝে গেল তাদের রাত্রিতে ক্ষমা নাই। এটা আমি বললাম না, বানায়া বললাম না, আমার আপনার নবী যেমন বলছেন আমি শুধু তরজমা করছি, শুধু বাংলাতে বলছি, নবীর আরবি কথাটার ব্যাখ্যাকারী। আমার দেশের এমন কিছু মানুষ আছে সন্তান দরকার, আল্লাহর কাছে এক সপ্তাহ চায় নাই, সারা বাংলাদেশের সব মাজারের পানি পড়া খায়া শেষ করছে। আছে না, আছে না, আছে না? সন্তান নাই, বাস বাংলাদেশের কোন মাজার রাখে নাই, যে যেটা বলছে বাস পড়া পানি বেরিয়েছে, এই পানিও খাইছে। এবার পানি ফাঁকলো না ফাঁকিটা দেখছে না, কিন্তু কথা বলেন ঠিক নেই? এই রাত্রিতেও তাদের ক্ষমা নাই। আছে ক্ষমা? আমি বলছি হাদিস বলে সহিহ ইবনে হিব্বানের 5656, সুনান ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস বলেন, যারা শিরকের গুনাহ করে তাদের এই রাত্রিতেও মাফ নাই। এখন আপনি মনে করছেন আল্লাহ ছাড়া কাউকে যে সিজদা দিল সে তো শিরকের গুনাহ করলো, ছোট না বড়? বড়। শিরকের দুইটা ক্রাইটেরিয়া, ধরন। একটা বড় শিরক, যে শিরক করলে ঈমানই থাকে না, আর একটা ছোট শিরক। দুটোটার সামান্য কিছু ভার্সন আপনাদেরকে দেব। এর মাঝে একটা আল্লাহ ছাড়া কোন মানুষকে, কোন গাছকে, কোন দরবারকে, কোন পীরকে, কোন মৃত মানুষকে, কোন জীবিত মানুষকে সেজদা যদি দেয়, সাথে সাথে সে শিরকের গুনাহে লিপ্ত হওয়ার কারণে ঈমানটা বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমাদের দেশে মানুষ এমন আছে না নাই? আছে না? মাজারে গিয়ে ফাল দিয়ে বেড়ে খায়, সপ্তাহ দিন মসজিদে নাই, বছরে ঈদের নামাজ ছাড়া পাওয়া যায় না, জুমার নামাজে নাই, ওয়াক্তিয়া নামাজে আসবে তো দূরের কথা। এই মানুষগুলো মাজারের মধ্যে আবার প্রতি মাসে, প্রতি সপ্তাহে গিয়ে সেজদায় লুটায় বইরা থাকে। এই সমস্ত মানুষগুলো শিরকের সাথে সম্পৃক্ত, এদেরকে আল্লাহ মাফ করবে না। একটা শিরক বললাম। এবার আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে সাহায্য চাইলে এটাও ঈমান নষ্ট হবে। সাহায্যের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাইলে শিরকে আকবার, মানে যা আল্লাহ করার অধিকার রাখেন, যা একক ক্ষমতা আল্লাহর, সেখানে কাউকে নিয়ে অংশীদার বানাইলে শিরক। কি? শিরক। আর আল্লাহ সব মাফ করেন, শিরকের গুনাহ মাফ করেন না। এই কারণে যারা শিরকে লিপ্ত এদেরকে এ রাত্রিতে আল্লাহ মাফ করবে না। কথা কি বুঝাইছে? বুঝতেছেন তো? ক্লিয়ার কথা। এখানে আমরা দুইটা বললাম, গুরুত্বপূর্ণ দুইটা বলে আসলাম, যে একটা হচ্ছে আপনার কি ধরনের শিরক করা, সেজদার মাধ্যমে, আর একটা সাহায্য প্রার্থনার মাধ্যমে, আর একটা সন্তান অথবা কোনো কিছু চাওয়ার মাধ্যমে। এবার আসেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় একটা শিরকের কথা বলবো, যে শিরকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সম্পৃক্ত। বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? গণতান্ত্রিক রাজনীতি যারা করে তারা বলে জনগণ সকল ক্ষমতার মালিক। আবার বলেন জনগণ সকল ক্ষমতার মালিক। গণতন্ত্রের পূজারী যারা, বিশেষ করে যাদের গঠনে, দলীয় গঠন, তাদের গঠনে থাকে জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ সার্বভৌমত্বের মালিক। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলেন গোটা সৃষ্টির সমস্ত মুলকিয়াতের মালিক বরকতময় আল্লাহ। এখন বলেন তো, আল্লাহ বলছেন আল্লাহ তাআলা মুলকিয়াতের মালিক, সার্বভৌমত্বের মালিক। আল্লাহ বলেন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। এখন আপনি বলছেন জনগণ সকল ক্ষমতার মালিক, এই কথাটা আমি বানায়া বললাম নাকি? এই কথাটা আছে দেশে, আছে না নাই? এরা তো রাজনৈতিক বড় বড় মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় বলে এদেশের জনগণই সকল ক্ষমতার মালিক, এদেশের জনগণই সার্বভৌমত্বের মালিক। কে বলছে? আল্লাহর যদি ইচ্ছা হয়, আল্লাহ যদি চায়, কওমে লূতের মতো গোটা বাংলাদেশের সমস্ত মানুষগুলোকে ফেরেশতা পাঠায়া একটা হাতের উপরে উঠায়া উপরে একটা আছাড় মারবো, 70 গজ মাটির নিচে নেমে যাবে। তাহলে আপনি যে বললেন মানুষ ক্ষমতার মালিক, এটা পাইলেন কোথায়? কথা কি বুঝতেছেন? আপনার যদি কষ্ট লাগে এটা মেনে নেন, আপনি যদি চিন্তা যদি অন্তরে লালন করেন, বেরিয়ে আসেন। আল্লাহর কসম, কোন মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোন মানুষ কোন ক্ষমতাধর, সে যেই হোক, পাবলিক হোক, জনগণ হোক, সরকার হোক, যেই হোক না কেন, সে যদি ক্ষমতার মালিক অথবা আল্লাহর ক্ষমতা বলে, অথবা সে আল্লাহর মতো কোন দিকে আল্লাহ তাআলার সমান, তবে এই মানুষটা ঈমান থেকে বের হয়ে যায়। এই রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করবো আপনাদের সারা।
কথা কি বুঝতেছেন? আচ্ছা, এটা আমার বলা দায়িত্ব নাকি দায়িত্ব না? যে স্লোগানের দেশে লক্ষ কোটি কোটি মানুষ ইমান হারা হয়, সেই স্লোগানের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, বলবো কে? কারণ শিরকের বয়ান তো আমরা করি, ওনারা না। শুনছেন কোন নেতা রাজনৈতিক মঞ্চ এটা শিরকের বয়ান করছে? পাইছেন কেউ রে? কোন রাজনৈতিক জনসভার মধ্যে গিয়া শিরকে আকবর, শিরকে আসগার, ছোট শিরক, বড় শিরক এগুলো বুঝাইছে? আমরাই তো বুঝাই, তো আমরাই তো বলবো। অতএব স্পষ্ট বার্তা, আপনি যদি বলেন জনগণ সকল ক্ষমতার মালিক, মিনিমাম আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতকে আপনি অস্বীকার করলেন, আর আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত একটা নোক্তাকে কেউ অস্বীকার করলে সে কাফের। কথা কি বুঝেন নাই? কাদিয়ানি কাফের, সন্দেহ আছে কারো? সন্দেহ থাকলে সেও কাফের। কাদিয়ানি কাফের, কাদিয়ানি বলে নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানি বলে। আর আমরা বলি কাদিয়ানি বলে নবীর পরে নবী আছে, আমরা বলি নবীর পরে নবী নাই। শুধু 4টা অক্ষর তারা মানে না, আমাদের নবীর নবীও মানে। শুধু কোরআনে আল্লাহ কইছে আমার